আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি এবং প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো তুলে ধরব। তো আজকে রবিবার 2 মার্চ 2025 ইংরেজি, 17 ফাল্গুন 1431 বাংলা, 1 রমজান 1446 হিজরি। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি। তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো ধীরে ধীরে আমরা আলোচনা করব। তো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 5টা 1 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 6টা 5 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 5টা 5 মিনিটে এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে 6টা 19 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 12 মিনিটে এবং জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 22 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 23 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 6টায়। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 4 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 16 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 17 মিনিটে এবং শেষ হবে 5টায়। তো আজকে নামাজের নিষিদ্ধ অক্তসমূহ হলো 3টা, মানে 3টার সময় নামাজে পড়া যাবে না। তার মধ্যে সকালে হলো 6টা 20 থেকে নিয়ে 6টা 35 পর্যন্ত, দুপুরে 12টা 6 থেকে নিয়ে 12টা 11 পর্যন্ত এবং সন্ধ্যায় 6টা 46 থেকে নিয়ে 6টা 1 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় থাকবে এর মাঝখানে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না। আজকে সূর্যাস্ত যাবে 6টা 2 মিনিটে আর আজকে সূর্যোদয় হবে 6টা 21 মিনিটে। এগুলো ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে। আর যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচি রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।